এই গিয়ার গুলো সবগুলো চিনেন, মিটার আমি চিনাই দিছি, মিটারে তো প্রবলেম নাই। আর ঠিক আছে, আর হাইড্রোলিক লিভার এটা তো চিনে গেছেন সবকিছু। আর হ্যান্ড ব্রেক যেটা দীর্ঘদিন বা কোনো বেশি সময় ধরে কোথাও পার্কিং করে রাখতেছেন তো ওটা করে, ওটা পার্কিং ব্রেক বলা হয়। হ্যাঁ, পার্কিং করে রাখো, ওটা হ্যান্ড ব্রেক আর কি, ওই জিনিসটা করবেন। আর এই যে এটা ক্লাসের ডুয়েল ক্লাসের এই লিভারটা, মানে ওই পিডিও শাফটের ঘোরানোর জন্য এটা করেন না, তখন ক্লাসে অবশ্যই ফুল একদম ভিতরের দিকে। প্রথম যে ক্লাস সেটা হলো ইঞ্জিনের, তারপরের যে ক্লাস সেটা হলো কিসের, সেটাই হলো ওই পিডিও শাফটের। তো ওই ক্লাসটা আপনাকে সম্পন্ন করতে হবে। প্রত্যেকবার খেয়াল করবেন, গিয়ার ফালাচ্ছেন যখন, এই গিয়ারটা যখন ফালাচ্ছেন তখন দেখেন ঘ্যার ঘ্যার করে শব্দ হতে লাগতেছে, তখন বুঝবেন আপনার ক্লাস হয়নি। তাহলে আপনাকে ছাড়াদের সাথে সাথে আবার ক্লাস করতে হবে, করে আবার ফালাইতে হবে, তাহলে এই ক্লাসেরও লংজিভিটি আপনার বেড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। আর রোটাভেটর তো আমাদের রোটাভেটর না, এই রোটাভেটরের অয়েল গাড়িতে তো ঘন্টা আছে, এই গাড়ির সাথে তো চলবে। যদি 400 ঘন্টার মতো অপারেশন হয়ে যায়, রোটাভেটর চলাচল হয়ে থাকে 400 ঘন্টার মতো যদি ব্যবহার হয়ে থাকে, তাহলে আপনার অয়েল ফেলে দিতে হবে। এখানে অয়েল লাগে মাত্র 4 লিটার, হ্যাঁ, বেশি লাগে না। তাহলে এই অয়েলটাও ফেলে দেওয়া গুরুত্বপূর্ণ। যদি না ফেলে দেন তাহলে তো বিয়ারিং ভাঙা শুরু হয়ে যাবে, সিল লিকেজ হওয়া শুরু হবে, তাহলে এগুলো প্রবলেম। হ্যাঁ, এই জিনিসগুলো করতে হবে। আর এই যে ক্রস, এই ক্রসে আপনার গ্রিজিং করতে হবে, আর সেন্টার ঠিক থাকবে। আবার গ্রিজ যতগুলো গ্রিজিং পয়েন্ট আছে ওর ভিতরে অবশ্যই গ্রিজ করবেন। যদি মাঝে মাঝে দেখেন শব্দ হচ্ছে, তাহলে বুঝে নেবেন আপনার গ্রিজে হয়নি, তাহলে গ্রিজটা আবার করবেন। হ্যাঁ, আবার ওই যে ব্লোয়ারিং বার, এইগুলোরও যতগুলো গ্রিজিং পয়েন্ট আছে, আবার পিছন থেকে সামনে পর্যন্ত যতগুলো গ্রিজিং পয়েন্ট আছে সবগুলোতে গ্রিজিং করবেন। হ্যাঁ, অবহেলা করবেন না। আর চাকার হাওয়ার প্রেসার, এটা হলো যদি চাষের ক্ষেত্রে হয় তাহলে সামনের চাকা 28 থেকে 30 PSI এর মতো থাকবে, এটার মাপ হলো PSI। আর পিছনের চাকা 12 সর্বোচ্চ 14 এরকম PSI পর্যন্ত থাকবে। এটা PSI হলো একটা মেজারমেন্ট, যেমন কেজি থাকে, ইয়ে থাকে। PSI ওদেরকে বললে ওই যখন মানে ওরা যে মাপটা দেয়, হ্যাঁ ওটা PSI এর মাপে দিতে হবে। মিটার দিয়ে চেক করে সেটা, হ্যাঁ মিটারটা দেখবেন, ওরা কেজিতে যদি করে তাহলে হবে না, ওদেরকে বলবেন PSI মাপ আসতে হবে। এটা আপনি খেয়াল করতে হবে, ওখানে কেজিও আছে PSI আছে, বুঝতে পারছেন? দুটার পরিমাপ কিন্তু আলাদা। তাহলে আপনি যে গাড়ি চালাবেন এই কয়দিন, এখানে কোনো প্রবলেম হচ্ছে? কোনো প্রবলেম মনে হচ্ছে না? চাষাবাদে কোনো ঝামেলা মনে হচ্ছে না? সব ঠিক আছে, এভরিথিং? আচ্ছা, তাহলে আপনার ওয়ারেন্টি পলিসি বলে যাই, কেননা সময় কম। ও আর একটা জিনিস হলো হাইড্রোলিক যে অয়েলটা, হ্যাঁ এই অয়েলটা কিন্তু 1000 ঘন্টার মধ্যে হলে এটা পরিবর্তনযোগ্য, কেননা ওর ভিতরে চিপস, লোয়ার বাবরি বিভিন্ন ম্যাটেরিয়ালস থাকবে, হ্যাঁ নতুন সেট করা। তো ওই জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অবশ্যই ওই অয়েলটা পরিবর্তন করা, এটা করা জরুরি। হ্যাঁ, এটা আমাদেরকে বলবেন, বললে ওই সময়গুলো আপনার সার্ভিস কোনটা হবে সেদিন বলছি তো, যে প্রথম 50 ঘন্টায়, তারপর 250, 500 এরকম করে সার্ভিস হবে, অর্থাৎ 200 ঘন্টা পর মোবাইল ড্রেন আপনার করতেই হবে। এটা হিসাব করে আপনি যদি সার্ভিস ফাঁকি না দেন তাহলে আমাদের দিতে সুবিধা হবে, কারণ একাই তো হয় না ভাই, আপনাকে গুরুত্ব দিতে হবে। আর গুরুত্ব যদি দেন তাহলে আমরা এই প্রত্যেকটা সার্ভিস করলে আপনার এই জিনিসগুলো আর প্রবলেম থাকবে না। আমি রাখবো সেভাবে চালাবো, আপনাকে বলা লাগবে না, আমার যত্ন থাকবে বেশি আপনাদের। হ্যাঁ এই রাইট, এটা আমি 8-10 বছর দেখাবো, ওইভাবে চালাই। 2 বছর অন্তত কোনো ড্রাইভার হাত দেবে না, গাড়ি আমি নিজে চালাই। কিছুক্ষণ এবেলায় ডাকছিল, আমি কোনো ড্রাইভার পাঠাইতে পারতাম, আমি পাঠাইনি, আমার কাজ শেষ করে আমি চাষ করতে যাবো। বুঝছি। আর একটা জিনিস হলো এই যে চাকার ক্যাপ যেটা, হ্যাঁ এই ক্যাপটা যদি দেখেন গাড়ি 50 ঘন্টা বা 100 ঘন্টা চলছে, তখন এই ক্যাপটা খুলবেন, এটা জাস্ট পাক দিলে খুলে যাবে, এইটুকু বের আসবে। হ্যাঁ, ওর ভিতরে গ্রিজ দিয়ে আবার লাগে যাবে। আচ্ছা, এই জিনিসটা করবেন, এটা গ্রিজ নিপুল নাই। হ্যাঁ, এটা খুলে গ্রিজ করতে হবে। আর এই দুই জায়গায় গ্রিজ পয়েন্ট, এই দুইটা ওটা গ্রিজ নাই, গ্রিজ লাগে না। না না, আমি ওই জন্য সব পয়েন্ট লাগবে না, এই দুইটাই শুধু ভাবছি যে আর পয়েন্ট করতে বুঝে না, গ্রিজ পয়েন্ট নাই, ওটা লাগবে না। এমনি যতগুলো আছে যেখানে যেখানে গ্রিজ করা লাগবে সেগুলো দিয়ে রাখছে। এখন আসে ওয়ারেন্টি পলিসি। হ্যাঁ, এটা বলা হয়নি আপনাকে, যে এটা ফাইলে কাগজ দেওয়া আছে ওয়ারেন্টি পলিসির, যদি লাগে তাহলে করবেন। আর ওইটুকু ওয়েট টাইট দিয়ে রাখবেন অবশ্যই, যেটাই ওয়েট লাগানো থাকবে সেটা টাইট থাকবে, না থাকলে সমস্যা আছে, ভেঙে যাবে। হ্যাঁ, তো ওয়ারেন্টি পলিসি যে ফাইলে আপনার যে সাদা কাগজ, 2 পেজের একটা কাগজ দেওয়া আছে, সেখানে বাংলাদেশ লেখা আছে ওয়ারেন্টি নিয়মাবলী।
তো ওই ওয়ারেন্টি যেটা আছে সেটাই পাবেন। হ্যাঁ, তারপরে আপনাকে বলবো 2 বছর 2000 ঘন্টা পর্যন্ত আমার কোম্পানি আপনাকে ওয়ারেন্টি দিয়ে থাকবে। কিছু কিছু জিনিসের শর্ত আরোপ দেওয়া আছে, সেগুলা আপনি সুন্দর করে ফাইলে বাংলা পড়বেন, ওটা বাংলা ইংরেজিতে লেখা নেই, আপনি নিজে নিজে পড়ে রিয়ালাইজ করবেন। ও ফুয়েল পাম্পের মোবাইল কিন্তু পরিবর্তন করতে হবে, ওটা প্রতি 50 ঘন্টা পর পর, ওটা 50 ঘন্টা দেখে দিবে, ওইভাবে আপনি পরিবর্তন করবেন। যাক, বাংলা ওটা পড়ে নিবেন, আমি বারবার বলতেছি কিন্তু, তাহলে আপনি বুঝবেন কোন জিনিসের ওয়ারেন্টি আছে, কোন জিনিসের ওয়ারেন্টি নাই। হ্যাঁ।